প্রতিষ্ঠার ২৬ বছর পার হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। এতে হতাশা বাড়ছে পাহাড়িদের মাঝে। আর বাঙালি সংগঠনগুলোর দাবি, এ কমিশনের মাধ্যমে তাদেরকে পরিকল্পিতভাবে পাহাড় থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে। এদিকে ভূমি বিরোধকে ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ১৯৭৯ সালের পর থেকে ভূমিহীন বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে এনে জমি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এরপর নানা সময় জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়ায় বাঙালি ও পাহাড়িরা। সেসব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তি চুক্তির ২ বছর পর ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। কমিশনে এ পর্যন্ত ২২,৯৭০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে রাঙামাটিতেই জমা হয়েছে ৯,৯৪১টি। তবে ২০১৬ সালে এ সংক্রান্ত আইনটি সংশোধনের পর এখনো বিধি প্রণয়ন না হওয়ায় নিষ্পত্তি হয়নি কোনো আবেদনই। ল্যান্ড কমিশন গঠন করতে হলে ৫৪% বাঙালির থেকে ৩ জেলা থেকে মিনিমাম ৬ জন বাঙালি সদস্য নিয়োগ করতে হবে। ভূমি অধিকার আইনের আওতায় যে কমিশনটি গঠন হয়েছে, তো এখানে বিশেষ করে যদি আমি সম্প্রদায় ভিত্তিক চিন্তা করি তাহলে একপাক্ষিক হয়ে যায়। এই বিষয়টা আসলে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে নতুন আশঙ্কায় ফেলেছে। অন্যদিকে কমিশনের ব্যর্থতায় জমি ফিরে না পেয়ে হতাশ পাহাড়িরা। শুধু কমিশনকে করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, কিন্তু এর বাস্তবায়নে এখনো কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাই না এবং রোড ম্যাপ কোনো দেখতে পাই। নিজের জায়গা আরেকজন দখল করে বসে আছে, সেই জায়গাটুকু ফেরত পাই নাই। ভারত থেকে প্রত্যাগত শরণার্থী তারা এখানে এসে এখনো পর্যন্ত তারা জায়গা জমিতে ঠিক মতো যেতে পারছে না। শান্তি চুক্তি অনুযায়ী দ্রুত ভূমি কমিশনের কার্যক্রম শুরুর দাবি সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় রাজনীতিবিদদের। চুক্তির শর্ত অনুযায়ী মেইন হচ্ছে ভূমিটা যদি পূরণ হতো তাহলে আজকে মনে হয় এই সমস্যাটা আরো বেশিভাবে দেখা দিত না। জনগোষ্ঠী কি চায়, তাদের মনের ভাবটা কি, সকল জনগোষ্ঠী কি চায়, তাদের মনোভাবকে প্রাধান্য দিয়েই কিন্তু সবকিছু হবে। ভূমির বিষয় যদি সমাধান হয়ে যায়, এই পার্বত্য শান্তির বিষয়টা অনেকটা এগিয়ে যাবে। পাহাড়ের এই সংকট সমাধানে সরকারের সদিচ্ছা এবং পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের সমঝোতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।